এইটা কাটো এবার। তার আগেই একটা দুঃসংবাদ পাই, সেগুলো মেজে নিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো খুলে দেখি কেমন হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি বার? বুধবার। বুধবার তো, হ্যাঁ বুধবার। আর সরি, এখন বাজে হচ্ছে 8:05 হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি। আর এই যে রনকে আজকে দেখো কি স্মার্ট লাগছে, নতুন জামা পরেছে ও, দেখেছো? ভেরি স্মার্ট। তো যাই হোক, চলো। আজকে একটু মুডটা খারাপ আছে, শরীরটাও মনে হচ্ছে একটু খারাপ হতে পারে, মনে হচ্ছে, জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজকে ওকে নুডলস বানিয়ে দিয়েছি, আর ওর খাওয়াও হয়ে গেছে, দুধ বিস্কুট যেমন খায়। হ্যাঁ মা, হ্যাঁ তোলো তোলো তোলো। তো যাই হোক, চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা, কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো রনকে তো স্কুল থেকে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আজ চা খেতে গেছিলাম, চা খেয়েই তাড়াতাড়ি করে চলে এসেছি। শুধু ডিম কেনার ছিল, ডিমটা কিনে নিয়ে চলে এসেছি। এসে আমি একটু ভিডিও এডিট কাজ ছিল বাকি, সেইগুলো করছিলাম। তো সেই করে তারপর এসেছি রান্নাঘরে। আজকে আর কিছু ব্রেকফাস্ট বানাইনি, অভিজিৎ বললো আজকে আর কিছু খাবো না, খিদে পাচ্ছে না সেরকম একটা। তো সেই জন্য চলে এসেছি ডাইরেক্ট রান্না করতে। তো রান্না করব আজকে হচ্ছে লাউ করব মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা ছিল তো সেটা দিয়ে লাউ, আর ডিম করব। ডিমের আজকে কষা বা ঝোল কিছু করব না, আজকে করব ডিম ভাপা। তো সেই জন্য দেখো এখানে মাছের মাথা দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা নিভিয়ে আমি যাব হচ্ছে রনকে আনতে, এসে বাকিটা করব। এখন কটা বাজে? এখন 11টা বাজেনি, 11:15 বাজেনি, জাস্ট 10:33 হয়েছে। তো একটুখানি বাকি আছে, তো করে নিই, সময় বেশি নেই। তো যতটা হবে হবে, বাকিটা এসে করব। তো চলো আগে নিয়ে আসি রনকে। তো বেরিয়ে গেছি আমি, আর আজকে রিক্সা দাদা আসেনি, ফোন করেও জানায়নি। তো তারপর বাইরে থেকে রিক্সা করলাম, যাচ্ছি এখন। 11:15 বাজে, বেশি বাজেনি। তো তাড়াতাড়ি যাই, আবার নিয়ে এসে তারপর আবার রান্না করতে হবে। কাজ আছে আজকে অনেক, মাথায় শ্যাম্পু করারও ব্যাপার আছে। তো চলো আগে রনকে নিয়ে আসি। আজকে রন তো কাঁদছিল যাওয়ার সময় খুবই, ও সে কিছুতেই আজকে স্কুল ড্রেস পরবে না। কি কান্না, ওরে বাপরে, কি জানি কি মনে হয়েছে, স্কুল ড্রেসটা পরবো না, অন্য গেঞ্জি, অন্য টি শার্ট পরবো, অন্য জামা পরবো, কিছুতে স্কুল ড্রেসটা পরবে না। কি ভাবছে ভগবান জানে, স্কুল ড্রেসটা বললে কি হবে, কি ভাবছে। তো যাই হোক, চলো দেখি কীরকম কি করেছে না করেছে আজকে স্কুলে, জিজ্ঞাসা করবো কেঁদেছে বেঁচেছে কিনা। চলো সাথে থাকো। তো দেখো আমি ডিম ভাপা করব বললামই তোমাদেরকে। তো ডিম ভাপা করার জন্য ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। তো এগুলোকে এবারে এই ফ্রাইং প্যানে হালকা করে একটু ভেজে নেব। আমি উল্টো দিক করেই দেব। হালকা একটুখানি জাস্ট নেড়ে নিতে হবে। তো দেখো এখানে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে আমি মশলা করে নেব। এর মধ্যে নিয়েছি সর্ষে, পোস্ত আর সাদা তিল, ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ওই ভাপা ইলিশের মতন পেস্ট বানিয়ে নেব। দেখো ডিম ভাপা করার জন্য আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছু ডিম আগে দিয়ে দেব। তো ভেজে রাখা ডিমগুলোকে আমাকে দিয়ে দিতে হবে আগে।
এবার এই বেটে রাখা মশলাটার মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন আর হলুদ। নুনটা পরিমাণ মতন দিয়ে দেবে, যাতে পুরো রান্নাটার মধ্যেই হয়ে যায়। আমি ভাজার সময় কোনো রকম নুন আর ইউজ করিনি, তো সেই কারণে পরিমাণ মতনই নুনটা দিয়ে দেবে। নুন আর সামান্য হলুদ। তারপর একটা স্পুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দিয়ে ওপর থেকে খানিকটা দিয়ে দেবো আগে। এবার ওপর থেকে বাকি ডিমগুলো আমি দিয়ে দেবো। সেদ্ধ করাই ডিম, তো খুব মানে একসাথে দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। এবার বাকি মশলাটা ভালো করে আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে হালকা হাতে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরপর ওপর থেকে এই মিক্সি ধোয়া জলটা ভালো মতন দিয়ে দিতে হবে। জল চাইলে তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। তো এবার দেখো আমি কড়াই করে গরম জল করে নিয়েছি, মানে বেশ ভালো মতনই গরম হয়ে গেছে, প্রায় টকবক করে ফোটার মতন। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ওপর থেকে আমি 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো 3-4টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। তো তোমরাও চাইলে দিয়ে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আমি ওপর থেকে বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে দিয়েছি। এবার ভালো মতন এটা হতে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা একদম শেয়ার করব। তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এখনো খুলিনি, এই জাস্ট খুলবো। এবার আমি বাসন কোসনগুলো মেজে নিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো খুলে দেখি কেমন হয়েছে। তো দেখো এই হচ্ছে আমার আজকে এগ ভাপার লুক, ফাইনাল লুক। তো এই হলো আমার আজকের ফাইনাল লুক এগ ভাপার। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খেতে অসাধারণ হয়, অসাধারণ। তোমরা বাড়িতে করে দেখতে পারো। একরকম ডিমের ঝোল, ডিম কষা খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। তো গাইজ এখন বাজছে হচ্ছে
2:30 মতো বাজে। আর আমি এখন যাচ্ছি স্নান করতে। আজকে অনেকটাই বেলা হয়ে গেল স্নান করতে, তার কারণ আজকে রনো এসেই ঘুমিয়ে পড়েছিল। তাই বললাম ঘুমিয়ে পড়েছে যখন ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের খাটের কি অবস্থা দেখো, জিনিসপত্র পুরো ভর্তি। রনোর বই খাতা, ওই যে কিটটা দিয়েছিল সেইটা, এটা বাইরের ঘরের খাটটা। আর ওয়াশিং মেশিন অভিজিৎ সকালে লাগিয়েছে, তো কাছাকাছি হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা সরানো হয়নি, এটা সরিয়ে দিতে হবে, সরিয়ে দেব। আমি আগে যাই চান করতে যাই। আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু সব করব, তো চাদর ফাদর সমস্ত কিছু অভিজিৎ সকালেই তুলে কেচেছে। কেচে মেলা হয়নি এখনও। তো কালকে অ্যাকচুয়ালি অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেইগুলোকে আরেকবার করে মানে ধুইয়ে সেগুলোকে এখানে মেলার খুব অসুবিধা। তো সেই কারণে এই যে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে একবার, এই যে অলরেডি জামা কাপড় পুরো ভর্তি করে মেলা আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে ওগুলো আগে একটু শুকাক। তার মধ্যে বৃষ্টি যা হলো কি আর বলি, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। তো চলো স্নানটা করে আসি ঝটপট, আর এসে তারপর খেয়ে নেবো। রনকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ও যেহেতু ঘুমিয়েছে, ওর ঘুমের এখন কোনো ব্যাপার নেই, ও একটু থাক। আমি চানটা করে এসে তারপর একবারে শোবো। তখন যদি একটু ঘুমায় তো ঘুমাবে, না ঘুমালে ঘুমাতে হবে না, সেটা দেখা যাবে পরে। রনো ওটা তোলে না বাবা রে, একদম না। তো চলো যাই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো হ্যাঁ, মার খাওয়া হয়ে গেছে, মা একটু বেরিয়েছে, তো মা আগে খেয়ে নিয়েছে। রনো আমি কিন্তু বারণ করেছি এটাতে হাত দিতে, তো মা আগে খেয়ে নিয়েছে। তো সে কারণ মা বললো দারুণ হয়েছে ডিমটা, মানে অসাধারণ হয়েছে বললো খুবই সুন্দর হয়েছে, আর ডিমটা পুরো নরম হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো মা তো বলেছে, বাট মা ওই ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, ওই জন্য আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার তো করবোই, একদমই করবো। তো আর হ্যাঁ, আমরা যখন খাবো তখন তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, কিন্তু মাথাটা পুরোটা আঁচড়াইনি, ভেজা তো সেই জন্য পুরোটা আঁচড়াইনি। ইন জেনারেল আমি আঁচড়াইনি, বাট আজকে তাড়াহুড়োও হয়ে গেছে, দেরি হয়ে গেছে, বললাম না আগে খেতে দিয়ে দিই। আর দেখো এই জামা কাপড়গুলো দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, জামা কাপড় শুকানোর মতন মানে খুব প্রবলেম হচ্ছে, সেই কারণে এখানটায় দেওয়া হয়েছে বাড়ির মধ্যে। এই দড়িটা কবে থেকে টাঙানো, যবে থেকে রনো হয়েছে, মানে যবে থেকে আমি রনোকে নিয়ে এই বাড়িতে এসেছি তবে থেকে এই দড়িটা টাঙানো। সে মা কিছুতেই দড়িটা খুলতে দেয় না, বলে না থাকুক, এমনিতে তো মেলা হয় না, এই বর্ষাকালে একটা দুটো মাঝে মধ্যে দরকার হয় মেলতে, সেই কারণে। না হলে আমরা মানে অভিজিৎ তো খুব রেগে যায় এই দড়িটা দেখলে, বলে খোলো আগে দড়িটা, বড় বিরক্তিকর। তো যাই হোক, যেটা বললি যে খেতে দিয়ে দিয়েছি, তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার কি কি দিয়েছি। লাউ দিয়েছি, কালকে লাউ শাক ছিল, তোমাদেরকে বললামই লাউ শাক ছিল, তোমাদের বললাম না কি বললাম না জানি না। আর এই যে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, আর এই যে আমার আজকের স্পেশাল মেনু ডিম ভাপা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবো তোমাদেরকে। আগে আমি মানে আমরা খেতে বসি, দেখাচ্ছি, তারপরে অভিজিৎ খেয়ে কি বলে তোমাদেরকে দেখাবো। আমি একটু নুন নিয়ে নিই, নুন ছাড়া ভাত খেতে পারি না। চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। গো কেমন হয়েছে ডিমটা? ভালো হয়েছে তাই? একটু অন্যরকম লাগলো বলো, একই ওই কষা ঝোল খেয়ে মা বললো আজকে ভালো হয়েছে ডিমটা। এটা তো একটু ইয়ে করবে, কি বলে তোমার নেক্সট টাইম ডিমটা তো এরকম সেম রেসিপিতে কাতলা মাছটা করবো। কাতলা মাছটা তবে একটু ভেজে নিতে হবে, নাহলে একটু আঁশটানি গন্ধ লাগবে। যাই হোক, হ্যাঁ করবো একটু পাকা মাছ। করবো, ভালো লাগে খেতে বেশ। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে, আমি অভিজিৎ খাচ্ছে বলে বসে আছি। ও এখন একটু বললো আম খাবে, আম রেখেছে ফ্রিজে, ঠান্ডা আম। কি হলো? আবার মিটিং, খেতে মিটিং 14 বার উঠছে। যাই হোক চলো, মাথাটা পুরো ভেজা, এখন শুয়ে মাথার চুল শুকাবো, পরে আবার আসছি বিকেলে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি চলে এসেছি না, মানে শুয়েছিলাম খানিকক্ষণ,
দিয়ে শুয়ে তো ঘুম হলো না, রণ আজকে ঘুমায়নি একদমই। সরে যা। তো সে কারণে বৃষ্টিও পড়ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, টিপিস 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 করে। তো ভাবলাম যে আটাটা মেখে রাখি, তো যদি কোথাও বেরোই তো সেই কারণে আটাটা মেখে রেখে গেলে কি সুবিধা হবে, এসে ঝটপট রুটি করে নেব। আর আটা মাখা থাকলে তাহলে এসে রনকেও আজকে রুটি খাওয়াবো। তো সেই জন্যে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই, মেখে নিয়ে তারপর দেখি কোথায় বেরোবো না বেরোবো। বেরোতে পারি বলে গেল, আমাকে নিচে গেল অভিজিৎ একটু, ও আসলে দেখছি কোথায় বেরোনো যায়, দেখা যাক। তোমরা তো জানতেই পারবে, তো যাবো তো বলছি, কোথায় যাব দেখা যাক। তোমরা তো জানতেই পারবে কোথায় যাব, দেখাবোই, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে চলো আটাটা মেখে নিই, ঝটপট আটা মেখে রেডি হয়ে নিই, কোথায় যাব দেখছি। কিন্তু এত ঘুম পাচ্ছে, রোজ একটু শুই, একটু অন্তত। হ্যাঁ, চা খিদে পাচ্ছে, আচ্ছা। দিয়ে সেটাই বলছিলাম যে রোজ একটু করে শুয়ে অন্তত একটু হলেও চোখটা লাগে, আজকে একটু চোখ লাগেনি। আর কি ঘুম পাচ্ছে এখন, আমার মনে হচ্ছে একটু ঘুমাই, কিন্তু এই সন্ধ্যেবেলায় ঘুমানোটা একদম বেকার হয়ে যাবে, রাত্রিরে তাহলে আর ঘুমাতেই পারবো না। যাই হোক, চলো আমি আটাটা মাখি, আটাটা মেখে তারপর রেডি হব। কি হয়েছে, কি হলো, কিছু বলবে, কিছু বলবে? জল পড়ে গেছে ঘপ করে। কি হলো, কি করছো তুমি? ভুল ভাল করে যাচ্ছে। আমি কিন্তু এটা কাটবো না, রেখে দেবো কিন্তু। না আমি রাখবো, নো কাট, কাটবো না। দেখো তুমি, না না বাট এরকম করো না ভাই প্লিজ। আমি কাটবোই না, আর কি না কাটবোই না। এইটা কাটো এবার। তুমি আমার বডি স্প্রেটা নষ্ট করছো। এবার কাটো। ইয়ে রাম, দেখছো বডি স্প্রেটাকে কেমন করে নষ্ট করছে। আর আমি এখানে আটা মাখছি, আটাতে যদি রুটিতে আমি পাবো না গন্ধ, রুটিতে যদি বডি স্প্রে গন্ধ পাও আমার কিন্তু কিছু করার নেই, আমি বলে দিলাম। আমি সুগন্ধিত রুটি খেতে পাচ্ছি না, আমি জানি না। না না প্লিজ, সুগন্ধিত রুটি খেতে পাচ্ছি না। সে তুমি জানো, তুমি এসে কেন হঠাৎ করে বডি স্প্রে করলে? কেটে দিও ওটা। কেন কাটবো, কাটবোই না আমি। কাটো না কাটো ভাই, রুটি গন্ধ হলে চাই না, আমার ভালো গন্ধ রুটি চাই না। দেখো কেমন চেঁচাচ্ছে, দেখো। তো আমরা ঘুরতে ঘুরতে এখন ভাবছি কোথায় যাব, কি করব না করব। কোথায় যাব? চা খেতে, চা খেতে যাব। ওই দোকানে সত্যি পোস্তর জলই দেয় গো, চায়ের দোকানে পোস্তর জল না মানলে কিছু করার নেই। চায়ের দোকানে পোস্তর জল দেয়, আমাকে টানে, চাটা না পুরো টানে। আমি বলছি খেও না, আমি বলছি খেও না, খাবো কি আছে বাবা, বেশি বেশি। তুমি খাও, আমি খাবো না। তোমাকে খেতে হবে না, খাবো, চা খাবো। আর কি করবে আজকে, বাজার কি হবে কি হবে না, যা বৃষ্টি, এই দেখো কেমন হচ্ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, ঝম মানে টিপ 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 করে, কখনো জোরে কখনো আস্তে। কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো, আমাদের এখানে তো বাপরে কি বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে ভাবছি যে মাছ কিনতে যাবো না, মাছ কিনতে যাওয়া এক মানে বিচ্ছিরি, বৃষ্টি বাদলের দিলে না কাদা জল, মানে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। আর তাছাড়াও তার থেকে বড় কথা হচ্ছে গাড়ি রেখে যেতে হয় অনেকটা হেঁটে হেঁটে, ওইটাতেই তো মানে রনকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল, কোলে নিয়ে যেতে হবে এই বৃষ্টির মধ্যে, তো পসিবল না, আজকে যাবো না। একটু ঘুরে টুরে বাড়ি চলে যাবো আর কি, সেজে গুজে বেরিয়েছি আবার, বাবা এদিক হয় না ওই দিক আবার, দেখেছো? আমার কথা বলছি, আচ্ছা, যে আমি সেজে গুজে বেরিয়েছি হঠাৎ করে, আজকে কি হয়েছে কি জানি আমার। যাই হোক চলো চাই। তো আমি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই
চা খেতে গেছিলাম, তখন বোধহয় এসেছিলাম। তারপর তার পরে আর আসিনি। তো চা ফা খেয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তো তার আগেই একটা দুঃসংবাদ পাই। আমরা অ্যাকচুয়ালি চা খেতে যখন যাচ্ছি তখনই পেয়েছি ব্যাপার, মানে খবরটা আর কি। তো তাড়াতাড়ি করে চা ঠা খেয়ে চলে এসেছিলাম। আর অভিজিতের অফিসের কাজও খানিকটা ছিল, তো এসে অভিজিতের কাজ করছিল। আর ততক্ষণে আমি রনকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। ও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। 10টার মধ্যেও ঘুমিয়ে পড়েছে আজকে। 10:15 নাগাদ আমরা খেতে বসে পড়েছি আজকে সবাই। তো সবারই 10:15টার মধ্যে খাওয়া হয়ে গেছে। আরও তাড়াতাড়ি হয়েছে কারণ কি অভিজিৎ গেল হচ্ছে একটু শ্মশানে। তার কারণ হচ্ছে, বললাম যে তোমাদেরকে একটা দুঃসংবাদ পেয়েছি, সেটা হলো ওদেরই একটা বন্ধুর বাবা মারা গেছেন। বয়স হয়েছিল, তো অসুস্থও ছিলেন। তো যাই হোক, সে কারণে গেছে হচ্ছে শ্মশানে। আসতে একটু লেটই হবে। তো সে কারণে আমরা খেয়ে দিয়ে সমস্ত কিছু কাজকর্ম সেরে, আমার কয়েকটা বাসন মা আগেই মেজে নিয়েছিল, বাকি কিছু বাসন খাওয়ার পর যেগুলো বেরিয়েছিল সেগুলো আমি মেজে টেজে সব কিছু করে এই এসে বসলাম বলতে ব্লগটা শেষ করা হয়নি। তো ভাবলাম ব্লগটা শেষ করি। রণ এই যে ঘুমাচ্ছে, রণ ঘুমাচ্ছে। আর তাই ভাবলাম আমি একটু লাইটটা জ্বালি। ও এখন ডিপ ঘুমিয়ে পড়ে। রাতের দিকটা মানে লাইট জ্বাললেও আর কোনো অসুবিধা হয় না। আর হ্যাঁ, কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি পুচকুর জন্য 2টো জামা কিনেছিলাম বাজার কলকাতা থেকে। তো সেই জামা দুটো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই পুচকুর নতুন জামা। এই হচ্ছে একটা জামা, দেখো কি কিউট হয়েছে না বলো? কি সুন্দর হয়েছে জামাটা। কেমন হয়েছে জানিও। পুচকুর জামাগুলো কি সুন্দর লাগছে, জামাটা কি সুন্দর। রনকেও এরকম সুন্দর সুন্দর কালারফুল জামা পরাতাম ছোটবেলায়। আমার খুব ভালো লাগে, বাচ্চাদের একটু কালারফুলই ভালো লাগে বলো, খুব ভালো লাগে। এই একটা, আর এই হচ্ছে আরেকটা। দেখো কি কিউট দেখতে, এটার আবার প্যান্ট আছে, কি কিউট দেখতে না বলো? তো এই দুটো হচ্ছে ওর জামা। আর আমি একটা ফার্স্ট ক্রাইতেও অর্ডার করেছি, সেটাও পৌঁছে যাবে। তো কবে দেব, তাই তো তোমরা হয়তো ভাবছো যে জামা কিনলাম তো দেবটা কবে। হ্যাঁ, তো দেখতেই পাবে কবে দেব। তার জন্য তোমাদেরকে আমার ব্লগগুলো দেখতে হবে। তো যাই হোক, চলো কেমন হয়েছে জানিও জামাগুলো। আর ফার্স্ট ক্রাইয়ের জামাটা যখন দেবো তখনই দেখাতে পারবো, বিকজ সেটা না হয় পরেই বললাম। যাই হোক গিয়ে, তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।